আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি আর টেস্টি এই বিস্কুটটার রেসিপি, যেটা বানাতে না তো ওভেনের প্রয়োজন আছে, না তো বেশি উপকরণের দরকার আছে। তাছাড়া আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে ইজি রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে চিনিটা পাউডার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কাপে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। তো চিনিটা পাউডার করে নিলাম। চিনিটা পাউডার করে নিলে মিক্স করতে সুবিধা হয়, না হলে মিক্স করতে একটু বেশিই টাইম লাগে। তো একটা বড় পাত্রে ঢেলে নিলাম। তো ওই কাপেই নিয়ে নিলাম 1/2 কাপ সাদা তেল। আপনারা বাটার অথবা ঘি দিতে পারেন। এবার এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেল ও চিনি খুব সহজেই মিক্স হয়ে যাচ্ছে, আর এই কাজটা করতে আমার খুব ভালো লাগছে। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, যদি পারেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন। এবার খুব অল্প পরিমাণ লবণ দিলাম অল্প একটু কালো জিরে, তো দিলাম 2 চামচ সুজি, 1/2 চামচ বেকিং পাউডার, আর দিলাম ওই কাপে 1 কাপ আটা। এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা আটার জায়গায় ময়দা দিতে পারেন অথবা আটা ময়দা সমান সমান দিতে পারেন। আমি যেরকম মেজারমেন্ট বললাম আপনারা যদি এটা ফলো করেন তাহলে আপনাদেরও বিস্কুট পারফেক্ট হবে। এই যে মুঠো করলে ভেঙে যাচ্ছে না, তার মানে ময়ান ঠিক আছে। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। দুধটা খুব সাবধানে দেবেন, নাহলে ডোটা খুব নরম হয়ে যাবে। আর আপনারা তো জানেন ডো নরম হয়ে গেলে বিস্কুট ভালো হবে না। এবার অন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে ফাটিয়ে নিলাম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি। আরে না না, ডিমটা আটার সঙ্গে মিক্স করতে হবে না। ডিমটা কি জন্য রাখলাম সেটা পরে বলছি। আর যে বাসনটাই বানাবো সেই বাসনটাতে ঘি ব্রাশ করে দিলাম। এবার ডো থেকে অল্প পরিমাণ লেচি কেটে নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটা শেপ তৈরি করলাম। আপনারা যে কোনো রকমের শেপ করতে পারেন। এবার একটু ভালো লাগানোর জন্য আর একটু ডিজাইন করে দিচ্ছি। তো ডিজাইনটা করার জন্য আমি এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে হালকা করে প্রেস করে দিচ্ছি। দেখেন কেমন হয়েছে, ভালো লাগছে না? তো সবগুলো এইভাবে বানিয়ে নিলাম। ওই যে ডিমটা ভেঙে রেখেছিলাম না, ব্রাশের সাহায্যে একটু করে লাগিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না লাগাতেও পারেন। সবগুলো বিস্কুটের উপরে লাগিয়ে নিলাম আর একটু করে সাদা তিল লাগিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার একটা কড়াই খেয়ে প্রি হিট করে নিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর প্লেটটা বসিয়ে দিলাম। এভাবে চেপে ঢাকা দিয়ে দিলাম। একটা ছোট ছিদ্র ছিল, সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন এটা স্লো আছে 15 থেকে 20 মিনিট হতে দেব। আমি এটা 18 মিনিট পর দেখাচ্ছি। গরমে তুললে হবে না, তাহলে ফেটে যাবে। একটু ঠান্ডা হোক, তারপর আপনাদের তুলে দেখাচ্ছি। টেন টেনা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি, মাইক্রো ওভেনেরও দরকার হলো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। কি সুন্দর হয়েছে, দাঁড়ান আপনাদের ভেঙে দেখাই। খুব টেস্টিও হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।